আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আবারও একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে সকাল সকাল। তো আজকে সকালবেলা রান্নাবান্না আয়োজন চলতেছে। রান্নাবান্নার মধ্যে থাকছে আপনার মুরগি রান্না হবে, তারপর ডিম, তারপর হচ্ছে পোলাও রান্না করা হবে। তো এগুলা রান্না করার কারণ একটা অবশ্যই আছে, সেটা হচ্ছে যে আমাদের বাড়ির পাশে একজনের বিয়ে। তো তাদের বিয়েতে আর কি আমাদেরকে ইনভাইট করা হয় নাই, মানে তারা নিজেদের মধ্যেই আর কি অনুষ্ঠান করা হয়েছে। তো এই কারণে আর কি আমাদের যে আশেপাশের লোকগুলো ছিল ওদেরকে বলে নেই। তো এই কারণে চিন্তা করলাম যেহেতু বাচ্চা আসছে বাসায়, তো বাচ্চারা তো একটু মন খারাপ হইতেই পারে, কান্নাকাটি করবে না কিন্তু মন খারাপ তো হইতেই পারে, আর সেটা মা হিসেবে খুব খারাপ লাগবে। তো এই কারণে তো জলদি করে বাজার করে নিয়ে আসলাম, আর সকাল সকাল রান্নাটা করব যাতে বাচ্চারা সকালবেলাও খাইতে পারে। তো বোনকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও। তো বোনকে বললাম ক্যামেরাটা ধরতে। তো ওই আসলে মানে এই ক্যামেরা ধরার মধ্যে বা এডিটিং করা ওই এইসব কিছু বুঝে না। তো যাই হোক, যতটুক আর কি সে বুঝছে ততটুকুই আমাকে করে দিছে। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, ক্যামেরার যে অ্যাঙ্গেলটা ভালো মতো এখনও ধরতে পারে না। তো এই তো মশলা এগুলো আনা হয়েছে। তারপর হচ্ছে আপনার বয়েসটা ওইখানে আমি আবার বয়েসটা দিছি এই কারণে যে ওইখানে বাচ্চাদের অনেক চিল্লাচিল্লি ছিল, গ্যাঞ্জাম ছিল, এই কারণে আর কি বয়েসটা আমি আবার দিলাম। তো এখানে হচ্ছে যে ডিম, যেহেতু আমরা বাসায় 10 জন মানুষ, তো 12টা ডিম দেওয়া হয়েছে। আর এই যে বোন কাটাকাটি করতেছে। তো এই তো আমিও আবার একটু হেল্প করলাম, মানে একটু কাটাকাটি করতেছি। যেহেতু আমরা 2টা মেয়ে মানুষ আর বাসায় প্রত্যেকটা ছেলে মানুষ। তো আমাদের বাসায় আমরা 10 জন প্রায় মানুষ, আমাদের ফ্যামিলি মেম্বার। তো আমরা শুধু 2টে মেয়ে আর বাকিগুলো সব ছেলে। তো এই কারণে দেখা গেল কি যে আমাদের দুজনকে কাজ করতে হয়। তো কাজ মূলত আমার বোন বেশি করে, আমি কম করি। তো আমার এই কম করার পরে সত্যি কথা যেটা আমার বোন বেশি কাজ করে। তো তার জন্য সবাই দোয়া করবেন আমার বোনকে, কারণ উনি যদি অসুস্থ হয় তাহলে বাসায় আমরা মানে 9 জন মানুষ, 10 জন মানুষ, আমাদের অনেক কষ্ট হয়ে যাবে, বিশেষ করে খাওয়ার যে ব্যাপারটা ওইটা নিয়ে। তো যাই হোক, এখানে পেঁয়াজ বোন কাটছে, আমি এখানে একটু পেঁয়াজটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে যে পোলাওর চালটা মাইপা নিতেছে, কারণ আমার বোন আর কি আইডিয়া করতে পারে না, মানে আইডিয়া করে যে একটা পানি দেবে ওটা দিতে পারে না। তো সেই কারণে আর কি চালটা আর কি মাইপা নেওয়া, যাতে সুন্দর মতো যাতে পোলাওটা হয়। তো এখানে 2 কেজি চাল নেওয়া হয়েছে, কারণ বাসা যেহেতু অনেক মানুষ, আমি আবার বলতেছি। তো এই কারণে কিন্তু আমাদের 2 কেজি পোলাওর চাল লাগেই মাস্ট। তো এখানে আর কি চালটা বোন ধুইতেছে আর আমি দিক দিয়ে কাজ করতেছি। আর এখানে যে ডিমগুলো আরেকটুর জন্য পুড়ে যায় না, আরেকটু হলে পুড়ে যেত। বোন আবার ডিম চুলাই দিয়ে উনি আবার গেছিলো ভাইয়ার কাপড়, মানে আমার বোনের হাজব্যান্ডের কাপড় দেওয়ার জন্য। তো ওই কাপড় দিতে গেলে মানে কাপড়টা দিতে যায় ওই ডিমগুলো আর কি একটু হয়ে গেছে। তো যাই হোক, এই যে বোন গরম পানি দিছে এক সাইডে, আরেক সাইডে তরকারিটা বসায় দিবে এখন। আর এই গরম পানিটা দিচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে যে আমার বোনের মানে স্বাস্থ্য কম, কিন্তু ওনার পেটটা একটু বড়। তো তার জন্য উনি প্রত্যেক দিন সকালবেলা মানে গরম পানিটা খায়, লেবু পানি। তো কুসুম গরম পানি দিয়া, তো এটা কি কতটা কার্যকরী অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা তো জানি না। তো যাই হোক, এখানে যে রান্না শুরু করে দিছে। আর আমার ছেলে তো বলতেছে যে কখন রান্না করবো, কখন খাবো, এরকম একটা ব্যাপার। আর আমি কি বলবো, আমার ছেলে মাশাল্লাহ অনেক একটা লক্ষ্মী ছেলে, আমার বোনের ছেলে অনেক লক্ষ্মী, যে আমাদের ঘরের সামনে বিয়ে, বাট আমার ছেলে, আমার বোনের ছেলে ওইখানে একটু যায়ও নাই দেখতে, এরকম একটা ব্যাপার ছিল। তো এই জিনিসটা নিয়ে আমার বোন আমি খুব প্রাউড ফিল করছিলাম, মানে খুব প্রাউড করছিলাম যে না, আমাদের সন্তান অন্যান্য আদর্শ ছেলে মেয়ের মতো না। হ্যাঁ, যাই হোক, তো এই তো এখানে আদা রসুন দেওয়া হইতেছে। এগুলো আগে ফেটে রাখছিল, তো এখন আদা রসুন দেবে। তারপরে যে আপনার মশলা দেওয়া হয়েছে। তো আমি আবারও বলি যে আমি আসলে কি নিয়মিত ব্লগ দিতে পারি না, আর আমার কথা বলতে অনেক কষ্ট হইতেছে আমি জানি না, আমার এই বছরটা এত পরিমাণে ঠান্ডা লেগেই থাকে, আপনার 2 দিন যাইতে না যেতে আবার ঠান্ডাটা লেগে যায়, এরকম একটা ব্যাপার। তো আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমার এরকম ঠান্ডাটা না লাগে। আমি যাতে নিয়মিত, দেখেন আমার কথার মধ্যে কত ভুল হইতেছে, যাতে বলবো লিখে দিছি, মানে
দেখছেন আবারও ভুল। যাই হোক, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি জানি না আমি কি উল্টাপাল্টা কথা আজকে বলতেছি, বয়স দিতেছি, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই তো এখন কষাবে বোন, মানে বোনের হাতের রান্না এত এত মজা, এত টেস্টি, অনেক মজা হয় ওর হাতের রান্না। আর আমার বোনটা যত অসুস্থই হোক ওর রান্নাটা করতেই হয়, ঠিক আছে? ওর যদি জ্বরও আসে তারপর ওর রান্নাটা করতে হয়। তো আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, মন থেকে দোয়া করি যাতে আমার বোন খুব সুস্থ থাকে, খুব ভালো থাকে। তো এখানে হলুদের ফাঁকি দেওয়া হইতেছে, দেখেন কত পরিমাণে আমরা হলুদ খাই, মানে হলুদের ফাঁকিটা আর কি একটু বেশি দিলে কালারটা সুন্দর হয়, দেখতে ভালো লাগে। তো এখানে লবণ দেওয়া হয়েছে, এটা মনে করেন না যে আমরা বেশি দিই, মানে যতটুকু প্রয়োজন ততটুকুই দিই। কত মানুষ আছে না যে আপনার হলুদের ফাঁকি কম দেয়, কিন্তু আমরা হলুদের ফাঁকি কম দিলে খাইতে পারি না। তো এই যে এখানে মরিচের ফাঁকি, আমি আবার বোনকে বলতেছি তুমি আরও মরিচের ফাঁকি দাও। ফাঁকি মরিচটা বেশি হলে কি অনেক ঝাল ঝাল হয়, আর বিশেষ করে মুরগি তরকারিটা ঝাল ঝাল হলে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? তো বোনে যে আবার মরিচের ফাঁকিটা দিতেছে। আর আমাদের চুলাটা নিচে নামানোর একটি কারণ, আপনারা হয়তো বা প্রশ্ন করতে পারেন যে আপু আপনাদের চুলা নিচে কেন? তো চুলাটা নিচে কারণ হচ্ছে যে আমরা আর কি ওই দাঁড়াইয়া রান্না করতে পারি না, বিশেষ করে আমার বোন রান্না করতে পারে না দাঁড়ায়, আর অনেক কোমরের ব্যথা, অনেক সমস্যা, এই কারণে আর কি চুলাটা নিচে রাখা হয়েছে, যাতে উনি বৈশাখ খুব রিল্যাক্স মোডে রান্না করতে পারে। তো এইখানে হচ্ছে আপনার পোলাওর জন্য পেঁয়াজ দেওয়া হইতেছে, পোলাও রান্না করবে। আর পোলাওটা আমার ছেলে অনেক পছন্দ করে, আমি অনেক পছন্দ করি, বিশেষ করে আমরা মা ছেলে অনেক পছন্দ করি। পোলাওটা হইলে অনেক ভালো লাগে। আর আমার ছেলে তো অনেকগুলা খাইতে পারে পোলাও হইলে, মানে মাশাল্লাহ, মানে যে সাদা ভাতটার চেয়ে পোলাওটা খেতে পারে। আর আমি পোলাও অতটাও খেতে পারি না, মানে নর্মালি যতটুকু, মানে খুব কমই খাই। তো এই যে পোলাওর চালটা এইভাবে পানি ঝরানো ছিল। তো এখন বোন আবার ওদিক দিয়ে যে ঢাকনা দিতেছে ঢাকার জন্য। তো আমার ভিডিও করার আর কি শরীরটা এত খারাপ ছিল যে আমি ভিডিও করবো, ভালো লাগতেছিল না। তো বোন বলতেছে যে ভিডিও যদি করস, যদি রেগুলার ইউটিউবে করস তো করবি, না করলে ছেড়ে দিবি। একদিন করস আরেকদিন করস না, এটা মানে কি? বোন ডাইকে নিয়ে আইসা পরে বললো যে ভিডিও কর, পরে যে ভিডিওটা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, কারণ সাপোর্ট না করলে হ্যাঁ কোনো কিছুই কিন্তু ভালো লাগে না, তাই না বলেন? কারণ সাপোর্ট এমন একটা জিনিস মানুষের মানে খুব উৎসাহ বাড়ায় যে না আমাকে সবাই সাপোর্ট করতেছে, আমি করি জিনিসটা। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কিভাবে করব? তো যাই হোক, নতুন হিসাবে আমাকে অনেক সাপোর্ট করছেন আপনারা, এটা আমি বলবো যে আপনারা অনেক সাপোর্ট করছেন। তো আজকে ভিডিওটা অনেক লং ভিডিও হয়েছে, আপনারা প্লিজ ভিডিওটা না টেনে দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে সবসময় থাকবেন। তো এই তো মুরগির মাংসটা দেওয়া হয়েছে, আমাদের বাসায় আমরা 10 জন মানুষ, তো এই কারণে আর কি একটু বেশি বেশি রান্না বান্না করতে হয়, আপনারা আবার কিছু মনে করবেন না। তো এই যে এইখানে মুরগিটা রান্না হইতেছে, মুরগি কষানো দেওয়া হয়েছে। আর বোন ওই দিক দিয়ে আর কি কাজও করতেছে, তারপর হচ্ছে আপনার এটাও করতেছে, মানে এক হাতেই। আর আলুটা আমাদের একটু বেশি দেওয়া পড়ে, কারণ আলু আমি খাই, আমার ছেলে খায়, আমার বোনের হাজব্যান্ড খায়, আমার বোন করে আলু আমরা সবাই পছন্দ করি। তো আজকে আবার বেশি দেওয়া হয়েছে আলু, যেহেতু আজকে ওরকম কোনো আইটেম নাই, আজকে হচ্ছে আপনার মুরগি আর ডিম বোনা, শুধু 2টা আইটেম। তো এই কারণে আলুটা একটু বেশি দেওয়া হয়েছে, না নর্মালি আমরা এত আলু দিই না। যাই হোক, আলু পছন্দ করি, তাই তাই আর কি একদম আমরা আলুর মতো হয়ে গেছি। তো যাই হোক, এই যে এখন বোন পানি, এখন এই যে পোলার চালের যে ইটা মানে পেঁয়াজ, তারপর হচ্ছে তেজপাতা, গরম মশলা, তেল দিয়ে নাড়াচাড়া করে দেন হচ্ছে গিয়ে যে আপনার দিছে পানিটা গরম করবে এখন, মানে এটার সাথে দিয়ে পানিটা গরম করে তারপর হচ্ছে চাউলটা দিবে আর কি। বোন এভাবে রান্না করে, আর বিশ্বাস করবেন না পোলাওটা এত মজা ছিল, একদম মানে জাস্ট একটা, মানে অনেক মজা ছিল। মানে আজকে বোন যে সবসময় পোলাও রান্না করতো, মানে প্রত্যেকবার চেয়ে এবার এত মজা হয়েছে, অনেক ভালো লাগছে সত্যি কথা যেটা। আজকে অনেক মজা হয়েছে। তো অনেক খাইছি, পেট ভরে খাইছি, আমার ছেলে খাইছে, আমি খাইছি, বাসা সবাই আমরা খাইছি, পেট ভরে ভালো লাগছে।
যে জিনিস দেখতে সুন্দর বা যে জিনিস অনেক টেস্ট হয় ওটা কিন্তু পেট ভরে খাওয়া যায়। হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার ছিল, খাইছি আজকে পেট ভরে। যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে। আর আমাদের পাশের বাড়ি, আপনারা হয়তো বা এটা ভাবতে পারেন যে আপনাদের সামনে বাড়ি, আপনাদেরকে ইনভাইট করে নাই কেন? হ্যাঁ, মূলত ওদের সাথে আমাদের ঝগড়া ছিল, আমার বোনের সাথে আমার সাথে প্রায় অনেক ঝগড়া ছিল, অনেক। তো এই কারণে আর কি ওরা আমাদেরকে ইনভাইট করে নাই। আর যদি ইনভাইট করতো আমরা যাইতাম না। ওরা জানে এটা, ভালো মতোই জানে যে ইনভাইট করলে আর কি আমরা যাবো না, এই কারণে আর ইনভাইট করা নেই। তো এইখানে আর কি আমার বোন আমার সাথে একটু রাগারাগি করতেছে। রাগারাগি বলতে কি, আমি ঘুম থেকে অনেক লেট করে উঠছি। তো আমার বোনকে বলছি যে আমি তো পারতাম, তুমি তুমি রান্না করতেছো কেন? পরে কইতেছে যে ও তুমি তো প্রত্যেক দিনই এই নাটক করো না, তুমি কোন দিন রান্না করো, তুমি কাহিনী করতেছো, তুমি প্রত্যেক দিনই ঘুম থেকে লেট করে উঠো। পরে আমি বলছি যে আমি তো সারা রাত ঘুমাইতে পারি নাই। পরে বোন বলতেছে হ্যাঁ তোমার কাজের কথা কইলে তুমি সারা রাত ঘুমাও না, এই সে মানে অনেক কিছু হাবি যাবি। যাই হোক প্রত্যেক দিন এরকমই হয়, আমি লেট করে উঠি আর আমার বোন আমার সাথে রাগারাগি করে। তো এটা আপনাদের মাঝে একটু তখন শেয়ার করছি, মানে শেয়ার করছিলাম, শেয়ার করার জন্য ভিডিওটা করছি। আমি দেখছেন আবার উল্টাপাল্টা কথা বলতেছি, মানে কি রেখে কি বলবো আমি বুঝতেছি না। আমার এই ঠান্ডার কারণে কি এরকম হয়েছে নাকি আমি সত্যিই জানি না। তো যাই হোক একটু বোনের সাথে একটু মজা মজা করলাম, বা বোন আমার সাথে রাগ অভিমান করলো। যাই হোক আমরা আবার আগের মতোই হয়ে গেছি, মিলে গেছি। আসলে কি আমাদের ঝগড়াটাই না এরকম, এই লাগতাছি এই মিলতেছি, খুব মিষ্টি, আমরা আমরা মিষ্টি ঝগড়া করি। যাই হোক এখানে তরকারি ঝোলটা দেওয়া হয়েছে, তো তরকারিটা কালারটা কেমন আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা কিন্তু ঝোল ছাড়া খাইতে পারি না, বিশেষ করে আমার হাজব্যান্ড, আমার ছেলে, তারপর আমার বোন, ওরা সবাই আমাদের ঝোল লাগবেই। তো এই কারণে আর কি ঝোল দেওয়া হয়েছে। তো এটা আর কি এখন ডাইকে দিবে, শুকাবে আর কি, মানে এতটাও ঝোল থাকবে না, মানে আর একটু শুকাবে। তো এখানে যে পোলাওটা প্রায় হয়ে আসতেছে, বলক আসছে। আর যেহেতু পোলাওটা কিন্তু হইতে বেশি একটা সময় লাগে না। হ্যাঁ, মানে পোলাওটা দেখা গেলো যদি বলক আসে পোলাওটা হয়ে যায়, বেশি সময় লাগে না। আর আমার তখন তো ফ্লেভারটা এত সুন্দর লাগছিল, আমার খাইতে মন চাইছিল, এরকম একটা ব্যাপার। তো বোনকে বলতেছি যে একটু তাড়াতাড়ি করো, খিদা লাগছে। বোন বলতেছে যে হ্যাঁ তুমি এরকমই তো করবা, তোমার শুধু খিদেই লাগে। যাই হোক, তো এখানে আমি রান্না করলাম, এটা আমি রান্না করছি, এই যে এটা বুনাটা। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি যে আজকে আমরা বাসায় রসমালাই বানাবো, রসমালাই না রসমালাই, তো এটা শেয়ার করি। তো এখানে আমার ছেলে আর কি একটু একটা দুষ্টামি করে কথা বলছে, সেটা আপনারা অনেকেই মাইন্ডে নিতে পারেন, তাই আমি ওই ভয়েসটা দিলাম না। তো যাই হোক এখানে আর কি যে বোন এখন মিক্সড করবে দুধগুলো, মানে ফাঁকি দুধগুলো এখন মিক্সড করবে। মাছ তো ধরে দিয়েছি একটু। তো আগে দেওয়া হয়েছিল 4 প্যাকেট নাকি 3 প্যাকেট? কয় প্যাকেট? 3 প্যাকেট। আর এটা হচ্ছে মিনি প্যাকেট ছোট, এগুলা 4 প্যাকেট। জুনাই দাও দাও পুপিরে। এটা টাইনা নিয়েছো, তুমি খাইছো? তুমি তো খাও নাই, তাহলে কে লেগে নিলে এটা? যাও খাওয়া। ডিম নিয়ে আসো তো আব্বু। ডিম কটা দিবি?
হাত থেকে আস্তে আস্তে ছুটে যাবে। তো ভিডিওটা আজকে অনেক লং হয়েছে, তো সবাই ভালো এটি থাকবেন, ছুটলে সুস্থ এরপরে লাগে। থাকবেন। আল্লাহ হাফেজ।